আমাদের সরকারি পাঠাগারের বাইরে যে বেসরকারি পাঠাগারগুলো আছে মহল্লা ভিত্তিক পাড়া ভিত্তিক রাইট, এই পাঠাগারগুলোকে কেন্দ্র করে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে গত 15 বছরে। এবং এমন অনেক জায়গাও আমরা তদন্ত করে পেয়েছি যে লাইব্রেরি বলতে কিছু এক্সিস্ট করে না, কিন্তু সে 7 লাখ টাকা 8 লাখ টাকা অনুদান পেয়েছে। এটা আসলে মন্ত্রী বা সংসদ সদস্য তাদের কাছের লোকজনকে দিয়েছেন। এইটার বিপদটা হচ্ছে এমনিতেই আমাদের বরাদ্দ খুব কম। আমার এক্সাক্ট অ্যামাউন্টে এই মুহূর্তে মনে পড়ছে না, ধরা যাক কথার কথা যদি 5 কোটি টাকা হয়, তো 5 কোটি টাকা আপনি যদি 1300 বলেছেন, কিন্তু আসলে কাগজে কলমে ওরা আরও বেশি দেখাতো পাঠাগার 1600, 1700, 1800। কিন্তু এখন আমাদের গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এটা তো কাজ করছেন, সংখ্যা কমছে 1300। এটা বোধহয় আমরা আস্তে আস্তে আরও কমাবো, ভুয়াগুলো বের করবো। এখন যদি আমি 1300 ধরি, তাহলে কি মুশকিলটা দেখেন, মুশকিলটা হচ্ছে আপনি 1300 পাঠাগারকে যদি সমান ভাগে ভাগ করেও দেন, যে অ্যামাউন্টের টাকাটা এই পাঠাগারের হাতে যায় সারা বছরের জন্য, এটা আসলে কোনো টাকাই না। এটা দিয়ে একটা পাঠাগার এক্সিস্ট করা, বই কেনা ইজ ভেরি ডিফিকাল্ট, বা ওই তাদের যে একজন মূল কর্মী থাকেন তার বেতন দেওয়া, এগুলো অসম্ভব হয়ে ওঠে। এবং এই কথাগুলো এবার ওই অনুষ্ঠানে আমাকে ওই যারা পাঠাগার থেকে এসেছিলেন তারা তাদের বক্তব্যটা বলেছিলেন। আমরা এখন যেটা আমাদের কাজ হিসেবে ধরে নিয়েছি সেটা হচ্ছে, এবং এটা আমরা গ্রন্থকেন্দ্রকে বলেছি, যে আগামী অর্থ বছরের আগেই অতি দ্রুত এই নাম্বারটা তদন্তপূর্বক, জাস্ট র্যান্ডম ইচ্ছা হলো বাদ দিলাম সেটা না, তদন্তপূর্বক খুঁজে বের করা। কারণ আমাদের কাছে প্রাথমিক যেই সার্ভেটা এসছে সেখানে দেখা গেছে অ্যাক্টিভ পাঠাগার আসলে 500 থেকে 600, প্রপার সেন্সে অ্যাক্টিভ পাঠাগার। কিন্তু আমরা সেটাকেও এখনই বিশ্বাস করতে চাচ্ছি না। আমরা চাই এটা আরও সার্ভে হোক, আরও তদন্ত করা হোক, করে আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী অর্থ বছরের আগে পাঠাগারের সংখ্যা, ভুয়া পাঠাগার বাদ দিয়ে অ্যাকচুয়াল পাঠাগারগুলো রেখে কমিয়ে আনা। এবং কমিয়ে আনার সুবিধা যেটা হবে, আমাদের যে টাকাটা আছে সেই টাকাটা আমরা আরেকটু বাড়াবো আগামী অর্থ বছরে। যদি 5 থাকে সেটা আরেকটু বাড়বে, কত আমি এখন এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, কিন্তু টাকা বাড়বে। আর পাঠাগারের সংখ্যা কমাতে কী হবে, ফলে জেনুইন যারা পাঠাগার, যারা কাজ করছে, তাদের কাছে প্রতি বছর আমরা অনেক মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা পৌঁছে দিতে পারবো। এবং এটা আমরা বিশ্বাস করি আগামী অর্থ বছর থেকে হবে। যে আপনারা হয়তো 1300 সার্ভে করে শেষ করতে পারবেন না জুনের মধ্যে, কিন্তু জুন পর্যন্ত আপনার সার্ভে করে যতগুলো জেনুইন পাঠাগার পাবেন, ধরা যাক 300 জেনুইন পাঠাগার পেলেন, এই যেগুলো জেনুইন পাঠাগার ওগুলো তো আমরা বরাদ্দ বাড়াবো। অ্যাজ আই সেড, আমরা একবার হয়তো সব করতে পারবো না, কিন্তু আমরা ফেজ বাই ফেজ যেতে চাই। যে ওকে, প্রথম ফেজে এতগুলো জেলার মধ্যে আমরা কাজ করেছি, এতগুলো জেলার মধ্যে আমরা এতগুলো পাঠাগার পেয়েছি জেনুইন, সেই পাঠাগারগুলোতে আমরা এবার এই বছরে বরাদ্দ বাড়িয়ে দিতে চাই। এটা একটা প্রক্রিয়া শুরু হলো। এবং আমি বিশ্বাস করি আমরা থাকি বা পরে যে গভর্নমেন্টে আসুক, তারা এটা অনুসরণ করলে আমি নিশ্চিত এই জায়গাটা আমরা হ্যান্ডেল করতে পারবো। এবং সত্যি যারা জেনুইনলি কাজ করে, আমি তাদের সঙ্গে মিশেছি, দেখা হয়েছে, কথাবার্তা বলেছি গত অনুষ্ঠানে, এবং আই স দেয়ার প্যাশন, এই যে কীরকম প্যাশনেট এই মানুষগুলো হয়। ফলে এই যে একটা কমিউনিটি প্যাশনেটলি একটা লাইব্রেরি কালচারটাকে বাঁচিয়ে রেখেছে, তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি সরকারের দায়িত্ব, সরকারের কাজ, এবং আমি দাঁড়াবো ফর শিওর।